হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা আবার আজ এসেছি 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি, মানে আগামীকালের জন্য আমরা নিফটি ইন্টারডে প্ল্যান করব। নিফটি ইন্টারডেতে কি করতে পারে এবং কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, কোন লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই দুটো জিনিস নজরে রাখবো। তো আমাদের নিফটি অ্যানালিসিস করার আগে আমরা ফার্স্টে দেখবো গিফট নিফটি, যেটা এশিয়ান মার্কেট হয়, সেটা আমরা দেখবো। যে গত আমাদের শুক্রবার যখন নিফটি ক্লোজিং হয়েছিল, তো তখন আমাদের গিফট নিফটি কততে ক্লোজিং হয়েছিল। তো ফার্স্ট আমরা দেখবো কি গিফট নিফটি কি দেখবো, কি বললাম, গিফট নিফটি কি করেছে, 1.25%, মানে 320 পয়েন্ট কিন্তু গিফট নিফটি ক্লোজিং করেছে, মানে সোমবার মন্ডে কিন্তু মার্কেট গ্যাপ আপ খোলার সম্ভাবনা বেশি। তো কতটা গ্যাপ আপ খুলতে পারে, এখানে দেখা যাচ্ছে 320 পয়েন্ট, অর্থাৎ কালকে যদি মার্কেট একটু আচ্ছা খাসা একটু যদি নিচে নামে, তাহলে কিন্তু 25,800 লেভেলটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, মানে কি এই লেভেলটা মার্কেট কিন্তু এই লেভেলে কিন্তু খোলার সম্ভাবনা কাল আমাদের জন্য থাকতে পারে। তো তার জন্য আমরা কি দেখবো, ফার্স্টে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবো। তো এইটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এই লেভেলটা আমাদের জন্য সাপোর্ট ছিল। তো মার্কেট কি করেছিল, যথারীতি এই লেভেল থেকে কিন্তু মার্কেট বাউন্স করেছিল, এবং রেজিস্ট্যান্স কোথায় ছিল, এর 50%, এই ক্যান্ডেলটা 50% ছিল রেজিস্ট্যান্স, তো সেখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে। ঠিক আছে, তো মার্কেটের রেজিস্ট্যান্স কোনটা, মার্কেটের রেজিস্ট্যান্স কিন্তু এইটা, এই যে আমরা এটা মার্ক করেছিলাম, আগেই আমরা মার্ক করেছিলাম এর 50-60% জোনটা, এখান থেকে মার্কেট একটা আচ্ছা খাসা রেড ক্যান্ডেল বানিয়েছিল। তো মার্কেট এটা কিন্তু একটা সাপ্লাই জোন, তো মার্কেট যদি এই লেভেলে যদি খোলে, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি এতটা গ্যাপ আপ করার পরে কিন্তু মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, তো আমরা যদি এখানে 30 মিনিট চার্ট দেখি, কি দেখবো, মার্কেট স্ট্রাকচার কিন্তু কাইন্ড অফ বিয়ারিশ। কেন স্ট্রাকচার বিয়ারিশ, কেন মার্কেট এখানে এসেছিল, এখানে পুল ব্যাক নিয়েছে, এখানে সাইডওয়েজ আছে, দেন এখান থেকে যদি ব্রেকআউট করে, তাহলে এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। আর যদি এখান থেকে ব্রেক, এই যে লেভেলটা যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু নতুন লো পাবে। তার কারণ কি, এই সাপোর্টটা তখন আর কিন্তু আমাদের জন্য সাপোর্টটা উইক হয়ে যাবে। তার কারণ কি, এখান থেকে বায়াররা এসেছিল, আবার এখান থেকে বায়াররা এসেছে, কিন্তু বায়াররা কন্টিনিউ করতে পারেনি। যদি এই লেভেলটা ব্রেক করে, যদি আদারওয়াইজ ব্রেক না করে, তাহলে কিন্তু এখান থেকে আমাদের ব্যাকডাউন করতে পারে। ঠিক আছে, আরেকটা কি দেখবো জিনিস আমরা, আরেকটা কি হতে পারে মার্কেট, আমরা যদি দেখি আরেকটা কি করতে পারে মার্কেট, এখান থেকে কালকে যদি আমাদের মার্কেট এই লেভেলে খুলে, কোন লেভেলে খুলে, 25,800 লেভেলে যদি খুলে, 25,882, এটা আমাদের সাপ্লাই জোন আছে। আর আমাদের ডিমান্ড জোন কোনটা আছে, এটা একটা ডিমান্ড জোন। ঠিক আছে, সব যেটা সাপোর্ট আর ডিমান্ড জোন একই গেছে। তো এই লেভেলে খুললে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা সেলিং আসতে পারে। ঠিক আছে, তো কত দূর সেলিং আসতে পারে, মার্কেটের নেক্সট সাপোর্ট কোথায় থাকবে, এইটা কিন্তু মার্কেটের জন্য তখন কিন্তু স্ট্রং সাপোর্ট জোন হয়ে যাবে। কোন, এই যে এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য স্ট্রং সাপোর্ট জোন হয়ে যাবে, 25,600, এটা একটা রেজিস্ট্যান্স এখন। অর্থাৎ যদি ব্রেকআউট করে দেয় গ্যাপ আপে, তাহলে কিন্তু এই লেভেলটা কিন্তু আমাদের জন্য তখন স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। কিন্তু এতটা কি আর মার্কেট সঙ্গে সঙ্গে আসতে পারবে, মার্কেট আসার টাইম লাগবে। ঠিক আছে, তার আগে কোনটায় সাপোর্ট পাবো, 25,800 কিন্তু আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে। 25,800 একটা রাউন্ড লেভেল। তো 25,800 উপরে যদি খুলে, তখন কিন্তু 25,800 উপরে যদি খুলে, এই এই 25,880 কি 870 কি 850 লেভেলে যদি খুলে, তখন কিন্তু 25,800 লেভেলটা আমাদের জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে। আর যদি এই লেভেলের মধ্যে খুলে, 25,700, 25,750, 25,780, যদি এই লেভেলে খুলে, তাহলে কিন্তু মার্কেটের এই লেভেলটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। আর এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো আমরা যদি ডেটা দেখি, ডেটা কি বলছে, আমরা যদি উইকলি অ্যানালিসিস দেখি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো ডাটার কাজ। আমরা যদি ডেইলি অ্যানালিসিস দেখি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো ক্লায়েন্ট তাদের পজিশন হালকা কেটেছে, ডিআই তাদের পজিশন হালকা লং পজিশনে গেছে, এফআই কিন্তু মার্কেটে আস্তে আস্তে তাদের পজিশন বিল্ড করতে চলেছে। ঠিক আছে, গত 5 দিনে কিন্তু তাদের এফআই কিন্তু প্রায় কত বলেছিলাম, প্রায় 5-6% কিন্তু তাদের পজিশন ইনক্রিজ করেছে, 19 ছিল, 19 থেকে 25-এ গেছে। ঠিক আছে, তো এই উইকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে। কেন, এই উইকে যদি এফআই আবার যদি কন্টিনিউয়াসলি তাদের পজিশন লং পজিশনে যায়, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ব্রেকআউটের সম্ভাবনা করতে পারি। তখন এই যে লেভেলটা আছে নিফটির, কোন লেভেলটা, 26,400, এই যে 26,400 লেভেলটা, এই লেভেলটা কিন্তু মার্কেটের অল টাইম হাই। অতএব এই লেভেলটা যদি ব্রেক করে যায়, এবং যদি আমাদের এফআই যদি তাদের পজিশন ইনক্রিজ করে যায়, তাহলে কিন্তু এই লেভেলটা কিন্তু ব্রেকআউট সাস্টেন করার সম্ভাবনা আমাদের জন্য আগামী দিনে আসতে পারে। ঠিক আছে, তো এর সাথে যদি আমরা ডাটা দেখি, কি প্রো প্রো কিন্তু আবার তাদের পজিশন ইনক্রিজ করেছে। কেন ইনক্রিজ, এটা একটা সাপোর্ট জোন ছিল, তো মার্কেট এখান থেকে কিন্তু তাদের পজিশন আবার ইনক্রিজ করেছে। ঠিক আছে, তো ইনক্রিজ করে কি করতে পারে, কালকে প্রো কি করতে পারে, কাল কিন্তু প্রো তাদের প্রফিট বুকিং একটু করতে পারে। কেন প্রফিট বুকিং করতে পারে, এই যে এখান থেকে এসেছিল মার্কেট, এখানে এসেছে কনসলিডেশন করেছে, এক ছোট্ট কনসলিডেশন করেছে, কাল যদি এখানে খুলে, তাহলে কিন্তু এখানে প্রফিট বুকিং করলে কিন্তু মার্কেট আবার এই জায়গায় আসতে পারে। ঠিক আছে, কোন জায়গায়, 25,600 কিন্তু মার্কেটের জন্য, 25,600 নয়, 25,700, এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো আমাদের প্ল্যান এই মতোই।
আমরা আবার আগামী দিনের মতো প্ল্যান করব। ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।